খুব দুঃখজনকভাবে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। 16টি বছর আমরা মামলা হামলার শিকার হয়ে এই 5 আগস্টের পরেও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটি আসলে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আর যার বিরুদ্ধে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি সেই মোস্তফা কামাল দীর্ঘ 16টি বছর আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে 1 লক্ষ কোটি হাজার টাকা বিদেশে পাচার করেছে। সেই নিউজ করার কারণে আমাদের সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই আওয়ামী লীগের দোসর মামলা করেছে। আমরা ওই মামলার দ্রুত প্রত্যাহার দাবি করছি এবং এই আওয়ামী লীগের দোসর মোস্তফা কামালকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা সারা দেশের সংবাদকর্মীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন করে তুলব এবং আমরা দ্রুত সময়ের মধ্যে মাহমুদুর রহমানের এই বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বেঙ্গা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উনি 1000 কোটি টাকা বেশি দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। এই সংবাদ প্রকাশ করার কারণে আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে হুঁশিয়ার করতে চাই, অবিলম্বে ডক্টর মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার করতে হবে এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। নাহলে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে এবং কুষ্টিয়ার সাধারণ জনগণ সহ সাংবাদিকদের নিয়ে প্রয়োজন হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। মাহমুদুর রহমান স্যারের যে মিথ্যা মামলা কুষ্টিয়া 10 কোটে হয়েছিল, সেখানে তিনি হাজিরা দিতে এসে আওয়ামী দোসরদের কর্তৃক হামলার শিকার হয়েছিলেন। সেখানে 5 আগস্ট পরবর্তীতে উনি নিজে কুষ্টিয়া থানায় এসে মামলা দায়ের করে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই মামলার কোনো অগ্রগতি দেখছি না। আমরা বলতে চাই, তাকে যারা এরকম হামলার শিকার এবং তাকে যারা এরকম রক্তাক্ত করেছে তাদের অতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং সর্বশেষ কথা, 5 আগস্ট পরবর্তীতে এই সকল যত অন্যায় অবিচার করে মানুষকে হয়রানি করার জন্য যে সকল মামলা হয়েছে, সকল প্রকার মামলা রাষ্ট্রপক্ষ থেকে প্রত্যাহার করা হবে। যদি করা না হয় তাহলে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ কুষ্টিয়ায় সকল সম্মানিত সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা মাহমুদুর রহমান স্যারের পক্ষ নিয়ে আপনারা আন্দোলন গড়ে তুলবেন। এই আন্দোলনে আমাদের সর্বোচ্চ ভূমিকা আপনারা পাবেন ইনশাআল্লাহ। রয়েছে আমার দেশে সে সকল ব্র্যান্ড ফলোয়ার্সরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়ার অতীতের মতো ভবিষ্যতেও যেন সাংবাদিকদের উপরে দমন ভিত্তিকে মজবুত রাখতে পারলে দেশের দুর্নীতি এবং চাঁদাবাজি সব কিছু কিন্তু পত্রিকার সম্পাদক জনাব ডক্টর মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের পেশিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মাহমুদুর রহমান সহ আমার দেশ পত্রিকার আরও 5 জন সাংবাদিকের বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি হাতিয়াবাসীর পক্ষ থেকে, হাতিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। শুধু আওয়ামী লীগ এখানে থেমে নেই। 2014 সালে এই স্বৈরাচারী আওয়ামী লীগ, স্বৈরাচারী শেখ হাসিনা আমার দেশ পত্রিকাটাকে আইনের ঊর্ধ্বে উঠে আইনের ব্যপ্ত ঘটিয়ে
আইনটাকে লঙ্ঘন করে তাদের পেশি শক্তির বলে এই আমার দেশ পত্রিকার অফিসটা বন্ধ করে দেওয়া হয়, প্রেসে সিলগালা করে দেওয়া হয়। 5ই আগস্টের পরে যখন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়, এই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবার আমার দেশ পত্রিকা পুনরায় চালু করা হয়। এই প্রেসে গিয়ে দেখা হয়, সেখানে প্রেসে কিছুই নেই। আমার দেশ পত্রিকার একটি রঙিন প্রেস, অত্যন্ত দামি মূল্যবান একটি প্রেস, সবগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। এখনও তারা সেই ষড়যন্ত্র তারা থেমে রাখে নাই। এখন তাদের আবার আরেক দোসর দিয়া, আরেক পেশিবাদ দিয়া তারা এখন আবার মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবং আমার দেশ পত্রিকার 5 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে আবার নতুন করে ষড়যন্ত্রের ফায়দা করছে। 5ই আগস্টের পর যখন এই আওয়ামী লীগ সরকার আপনার পতন হয়েছে, তখন তিনি দেশে ফিরেছেন এবং সেই আমার দেশ পত্রিকা, যেটা জনপ্রিয় পত্রিকা সারা বাংলাদেশের, সেই জনপ্রিয় পত্রিকা আবার উনি প্রকাশিত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন শক্ত হাতে। যারা সেই সময় আওয়ামী লীগ সরকার আমলে এই অত্যাচার নির্যাতন করেছিল, তাদের বিরুদ্ধে কলম ধরছিলেন, তখনই সেই মুস্তফা কামাল, যে মেঘনা গ্রুপ, সে একজন ভূমিদস্যু, সে একজন চাঁদাবাজ, সে একজন আওয়ামী লীগের বেসিস্ট, তাকে আপনার এই হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তারা আপনার এই মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। আমরা হাতিয়াবাসী, আমাদের এই প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ আজকে মানববন্ধন করেছে। আমরা ব্যবসায়ী বৃন্দ এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে ষড়যন্ত্র মামলা হয়েছে, সেই মামলাটি প্রত্যাহারের আমি জোর দাবি জানাচ্ছি। এভাবে যদি সংবাদকর্মীদের বিরুদ্ধে, সংবাদপত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়, তাহলে এই সমাজের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, সেই সাংবাদিকতা কুলসিত হয়ে যাবে। সেই জন্য সবাইকে একত্রিত হয়ে সংবাদপত্র এবং সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে, সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে। আমরা সবাই মিলে ঐক্য গড়ে তুলি। কোনো সাংবাদিক এবং সংবাদপত্রের বিরুদ্ধে কেউ যেন মিথ্যা মামলা করতে না পারে। সেই মামলাগুলি, যেগুলো মামলা হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক এবং উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এই দেশের হাসিনার দূষর ছিল এই মেঘনা গ্রুপ দ্বারা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং উক্ত মামলা আমরা এই প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। কমলগঞ্জ পাঠক ফোরামের পক্ষ থেকে আমাদের এই জোর দাবি যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আসসালামু আলাইকুম। উপেক্ষা করে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণের পাশে কলম ধরছিলেন বিদায়ী মাহমুদুর রহমান ওই পতিত সরকারের আমাদের 7 বছর জেল কেটেছিলেন। বিদেশে নির্যাতিত বিদলিত ছিলেন, ফ্যামিলি সন্তান করেছিলেন, বহিষ্কার করেছে, তাদের মেঘনা গ্রুপ থেকে ছাঁটাই করেছে। যার ফলে এর আগেও আমরা মেঘনা গ্রুপের পণ্য বর্জন করেছিলাম, আপনাদের সবাই মনে থাকার কথা। মেঘনা গ্রুপ 71 টিভি, এরা এদেশের দোষর, এরা স্বৈরাচারের দোষর, এরা এদেশের মানুষের মঙ্গল চায় না, এরা দুর্নীতি টাকার বিরুদ্ধে আমরা কলম ধরবো, এটাই স্বাভাবিক। কিন্তু যে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবে না, সে ভীরু, সে কাপুরুষ। মাহমুদুর রহমান কখনো ভীরু ছিলেন না, কাপুরুষ ছিলেন না, তাই তিনি দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছেন। মেঘনা গ্রুপ সম্পর্কে আমরা জানি। মেঘনা বিভিন্ন পত্রিকা সাংবাদিক সদস্য ভাইরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত সাংবাদিকদের নামে অন্যায়ভাবে মামলা হামলা শিকার হয়েছে, তারা এখনো পক্ষ থেকে আমরা এই মামলার মিথ্যা মামলা মাথায় নিয়ে আমরা এই যে কোনো বিষয়ে তারা মামলা থেকে সামনে নিয়ে আসে। মানে অন্য যারা আমাদের